ওয়েলকাম টু techeducationbd। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক স্টেপস অফ কিওয়ার্ড অ্যানালাইসিস। মানে হচ্ছে আমরা যারা কিওয়ার্ড রিসার্চের কাজ করব, মানে এসইওর কাজ করব, তো এক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের সর্বপ্রথম এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন দেখেন এখানে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে যে রুট কিওয়ার্ড সিলেকশন। তো রুট কিওয়ার্ডটা কি জিনিস, ঠিক আছে, এটা আমি আপনাদের একটু বলি যে রুট কিওয়ার্ড হচ্ছে যে মেইন যে কিওয়ার্ডটি রয়েছে সেটি। মেইন কিওয়ার্ড বলতে আপনি যদি যখন কোনো একটি বিষয় নিয়ে আপনি সেই বিষয়টাকে র্যাঙ্ক করতে যাবেন, তো সাপোজ আমি এর আগে বলেছিলাম যে মোবাইল ফোন নোকিয়ার কথা, তো এই মোবাইল ফোন হচ্ছে একটি রুট কিওয়ার্ডস, ঠিক আছে। মোবাইল ফোন হচ্ছে একটি রুট কিওয়ার্ড, এটাকে হচ্ছে নিশ কিওয়ার্ডও বলে, আবার হচ্ছে এটাকে আবার সিড কিওয়ার্ডও বলে। তো আমরা এটা জানবো হচ্ছে মেইন যে কিওয়ার্ডটা, মানে আমরা যে বিষয়টির উপর ভিত্তি করে যে কিওয়ার্ড সিলেকশন করব বা আমরা র্যাঙ্কিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তো এর জন্য সর্বপ্রথম যেটি আসবে সেটি হচ্ছে রুট কিওয়ার্ড, ঠিক আছে, মানে প্রধান যে কিওয়ার্ডটি রয়েছে সেই কিওয়ার্ড, মূলের যে কিওয়ার্ডটি সেটি। এরপর আমরা ব্রেইন স্টর্মিং করতে হবে। ব্রেইন স্টর্মিং জিনিসটা কি? ব্রেইন স্টর্মিং হচ্ছে ধরেন আপনি মোবাইল ফোন নিয়ে রিসার্চ করবেন। মোবাইল ফোন নিয়ে যখন আপনি কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করতে যাবেন, তো সেই অ্যানালাইসিসের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার ব্রেইন থেকে চলে আসবে বা আপনার যেগুলো মনে হবে যে আমি এইভাবে সার্চ দিতে পারি, মানে আপনার নিজস্ব যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে আপনি কিওয়ার্ডগুলো বের করবেন, সেগুলো হচ্ছে ব্রেইন স্টর্মিং কিওয়ার্ড। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের মস্তিষ্ক থেকে যে কিওয়ার্ডগুলো বের হবে, ধরেন আমরা একটা রুট কিওয়ার্ড সিলেক্ট করছি যে সেটা হচ্ছে মোবাইল ফোন। সাপোজ আমরা রুট কিওয়ার্ড মোবাইল ফোন সিলেক্ট করছি, মোবাইল ফোন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা সাজাবো যাতে মোবাইল ফোন কেউ সার্চ করলে সেই আমাদের ওয়েবসাইটটা খুঁজে পায়, ঠিক আছে। তো এর জন্য প্রথমে আমরা মোবাইল ফোন এটি নির্ধারণ করব। এরপর ব্রেইন স্টর্মিং, এখন কি ধরনের মোবাইল ফোন বিষয়ে মানুষ সার্চ দেয়। ধরেন আপনি যদি বাংলাদেশকে টার্গেট করেন, তাহলে বাংলাদেশ থেকে এভাবে যদি কেউ সার্চ দেয় যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ বা লেটেস্ট মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, তো এই ধরনের যে সার্চগুলো, এই যে আপনার মস্তিষ্ক থেকে যেগুলো আসতেছে, এগুলোই হচ্ছে ব্রেইন স্টর্মিং, ঠিক আছে। তো এটি হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, এই কিওয়ার্ডগুলো নিজে নিজে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা এগুলো কি করব, যে এখান থেকে আমরা দেখবেন যে 15 থেকে 20টা আমরা কিওয়ার্ড চুজ করব, ঠিক আছে। তো আমাদের মাথা থেকে কিন্তু 15 থেকে 20টা কিওয়ার্ড হঠাৎ করে কিন্তু চলে আসবে না। যদি চিন্তা ভাবনা করি তখন দেখবেন যে আপনার মাথা থেকে সর্বোচ্চ 5 থেকে 10টা কিওয়ার্ড আসতে পারে, ঠিক আছে, তার বেশি কিন্তু কিওয়ার্ড আসবে না। আর এই 5 থেকে 10টা কিওয়ার্ড আনতে আপনাকে অনেক সময় দিতে হবে, অনেক শ্রম দিতে হবে। তো আমরা এই শ্রমগুলো যাতে না দিতে হয় আমাদেরকে, এই শ্রমগুলো না দিয়ে যাতে আমরা এই খুব সহজে 15 থেকে 20টা কিওয়ার্ড বের করতে পারি, এর জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু কিওয়ার্ড অ্যানালাইসিস টুলস রয়েছে, সেই কিওয়ার্ড অ্যানালাইসিস টুলসগুলো ব্যবহার করে আমরা এই 15-20টি কিওয়ার্ডস আমাদের সাইটের জন্য বা আমাদের ওয়েব পেজের জন্য আমরা নির্ধারণ করব, ঠিক আছে। এরপর আসবো আমরা কম্পিটিশন অ্যানালাইসিস অফ বেস্ট কিওয়ার্ডস। যে এই বেস্ট যে কিওয়ার্ডগুলো রয়েছে, মানে আমরা যখন সার্চে দেখব কোন কিওয়ার্ডগুলো কিভাবে সার্চ হয় এবং পার মান্থে এই কিওয়ার্ডগুলো কী রূপ সার্চ হয়েছে, যে এই বিষয়গুলো আমরা যখন দেখব, তখন এখান থেকে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে, যে কম্পেয়ার করব যে কার কম্পিটিশন বেশি, হ্যাঁ, যে আমরা যে বেস্ট কিওয়ার্ড যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কার কম্পিটিশন কেমন হবে, এই বিষয়টা আমরা নির্ধারণ করব, ঠিক আছে। তো এরপর আমাদেরকে করতে হবে যে ফাইনালাইজ দ্য বেস্ট কিওয়ার্ড ফর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। সবশেষে আমরা আমাদের কিওয়ার্ডগুলো ফাইনাল করব। আমরা যে কিওয়ার্ডগুলো বের করব, যে 15-20টা যে কিওয়ার্ড বের করব, এই 15-20টা কিওয়ার্ডস দিয়ে যে সার্চ দিলে যাতে আমাদের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা সবার সামনে চলে আসে। বেসিক স্টেপস অফ কিওয়ার্ড অ্যানালাইসিস। তো এই কিওয়ার্ড অ্যানালাইসিস করতে গেলে, হ্যাঁ, বা কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি আপনাদের দেখাই। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দরকার হবে সেগুলো হচ্ছে, দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি গুগল স্প্রেডশিটের মধ্যে আমি এই বিষয়টি মার্ক করেছি। আপনারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন এবং আপনারা যারা চিন্তা করছেন যে না আমরা এই এসইও শিখতে চাই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি বিষয় যে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন আমি লিস্ট করে দিয়েছি, দেখেন রুট কিওয়ার্ড, প্রথমে আমাদেরকে রুট কিওয়ার্ড বের করতে হবে।
রুট কিওয়ার্ড হিসেবে আমি মোবাইল ফোনটাকে ধরি, হ্যাঁ, রুট কিওয়ার্ড হিসেবে আমি মোবাইল ফোনটাকে ধরলাম। তারপর হচ্ছে কিওয়ার্ড আইডিয়া, এই আইডিয়াটা আপনারা খুঁজে বের করবেন, মানে হচ্ছে ব্রেন স্ট্রমির বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড আইডিয়া। তারপর হচ্ছে অ্যাভারেজ মান্থ সার্চ, অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা আপনাকে বের করতে হবে আপনার যে যে টুলসগুলো রয়েছে সেই টুলস দিয়ে, ঠিক আছে। আমরা যে টুলস ইউজ করব সেই টুলসগুলো থেকে আমরা অ্যাভারেজ মান্থলি সার্চ বের করব এবং হচ্ছে সিপিসি বের করব। তারপর হচ্ছে আমরা গুগল ব্যবহার করে অল ইন টাইটেল বের করব, আবার অল ইন ইউআরএল বের করব। তারপর হচ্ছে এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি এটি বের করব। রুট কিওয়ার্ড যেটি সেটি হচ্ছে যে আমাদের যে মেইন কিওয়ার্ডটি থাকবে, মানে যেটির উপর বেস করে আমরা কিওয়ার্ডে রিসার্চ করব বা কিওয়ার্ড অ্যানালাইসিস করব, এটি হচ্ছে রুট কিওয়ার্ড, ঠিক আছে। তো এর মধ্যে কিওয়ার্ড আইডিয়া, এটা আমি আপনাদের আগামী ক্লাসে দেখাবো। অ্যাভারেজ সার্চ, মান্থলি সার্চ, এটা আমরা এইটা হচ্ছে সিপিসি, এগুলো হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাবো। কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর রিসার্চ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো অল ইন টাইটেল এবং হচ্ছে অল ইন ইউআরএল, এই দুটি বিষয় আমি আজকে আপনাদের দেখাবো। তো অল ইন টাইটেলটা কি, দেখেন, আমি যখন গুগলে সার্চ করব যে বেস্ট মোবাইল ফোন ইন, দেখেন আমি যখন বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, তখন দেখেন গুগল আমাকে কতগুলো রেজাল্ট শো করিয়েছে। দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ধরেন 41,02,00,000, ঠিক আছে। যখন আমি বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ লিখে সার্চ দিয়েছি, তখন গুগল আমাকে 41,02,00,000 রেজাল্ট শো করেছে, ঠিক আছে। এখন দেখেন আমি এখান থেকে কি বের করব, যে অল ইন টাইটেল, ঠিক আছে। এখন আমরা কি জানি, এই যে টপ 10 মোবাইল ফোনস ইন বাংলাদেশ, তারপর এখানে টপ সার্চ মোবাইল ফোন লিস্ট ইন বাংলাদেশ, এই যে হেডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু হচ্ছে টাইটেল, ঠিক আছে, মেটা টাইটেল। আমরা শিখেছি মেটা টাইটেল কি, এগুলো কিন্তু হচ্ছে মেটা টাইটেল। তো অল ইন টাইটেলটা হচ্ছে মেটা টাইটেল বের করা। আমরা এটি কিভাবে করব, আমরা যদি গুগলে গিয়ে এভাবে সার্চ দেই, অল ইন টাইটেল লিখে কোলন দিয়ে যদি সার্চ দেই, ঠিক আছে, এখন দেখেন আপনার রেজাল্ট শো করাচ্ছে কতটি, 578টি, ঠিক আছে। তো এর আগে আমরা দেখলাম যে কোটি রেজাল্ট শো করাচ্ছে, অথচ এইবার আমাদের রেজাল্ট আসছে মাত্র 578টি। তো আমরা যারা এসইও করব, তো আমাদের জন্য 578টি এরকম মেটা টাইটেলের সঙ্গে আমাদেরকে প্রতিযোগিতায় নামতে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখব অল ইন ইউআরএল, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় যদি ইউআরএল লিখে সার্চ দেই, তখন দেখবেন রেজাল্ট শো করাচ্ছে হচ্ছে 337টি। তার মানে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ এই কথাটি দিয়ে ইউআরএল রয়েছে টোটাল হচ্ছে 337টি, ঠিক আছে। কিওয়ার্ড যখন আমরা রিসার্চ করব বা অ্যানালাইসিস করব, তো কিওয়ার্ড অ্যানালাইসিসের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বের করতে হবে। একটা হচ্ছে রুট কিওয়ার্ড আইডিয়া, অ্যাভারেজ মান্থ রিসার্চ, তারপর হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, এটা আমি আপনাদের আগামীতে দেখাই দিব। আর হচ্ছে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এসইও র্যাঙ্কিং ডিফিকাল্টি। তো অল ইন টাইটেল এবং হচ্ছে অল ইন ইউআরএল, এই দুটি বিষয় মোটামুটি আপনারা ক্লিয়ার, ঠিক আছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।